এখানে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, চীনা বাদাম, টক দই, জিরা, আদা, এলাচ, গোলমরিচ সব কিছু একসাথে ব্লেন্ডার করছি। করার পরে এই চিকেনগুলো আগে ভেজে রাখছি, রেখা মশলাটা কষাইছি। কষানোর পরে টক দই দিছি আর একটু 2 কাপের মতো গরুর দুধ দিছি। দেওয়ার পরে কষায় এই যে একটু পাতলা করে, মানে বেশি ভুনা ভুনা করব না, এই রোস্টটা বানাচ্ছি একটু ঝোল ঝোল করে। এই যে আমি কিশমিশ বাদামের সাথে মশলার সাথে একসাথে ব্লেন্ডার করে ফেলছি। আর নামানোর পরে কালারটা সাদা লাগতেছে কেন? মরিচের গুঁড়া দিই নাই। তারপরে সামান্য পরিমাণে 1 চিমটির পরিমাণে হলুদ দিছি, যাতে কালারটা একটু সুন্দর লাগে। পেঁয়াজটাও বেশি ভাজি নাই, মচমচা করে নেই আর কি, যেহেতু রোস্টে দিব। আর একটু তিতা লাগে বেশি করে, বেরেস্তাটা বেশি ভাজলে একটু তিতা তিতা লাগে, এই জন্য আমি আর বেশি করে ভাজি নেই, সামান্য ভাজছি। এই হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই বড় চায়ের চামচে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে আর আধা চামচ দিলাম, 1 চামচ আর আধা চামচ। এটা অনেক বড়, মানে চায়ের চামচ হচ্ছে একটু বড় সাইজের চামচটায় 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে এরকম লেগ পিসগুলা 7 পিস আমি এখানে রোস্ট করতেছি। সব কিছু দেওয়া শেষ, আমার রান্নাটা কমপ্লিট। কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু মোবাইলে কেন এরকম লাগতেছে আমি বুঝতেছি না। এই হচ্ছে আমার রোস্টটা। টাটা।